আসসালামু আলাইকুম। আমি ফারুক খান। আমার গত পর্বের রেডিট ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে দেখানো হয়েছে যে আমরা কিভাবে আমাদের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের কমেন্ট কার্মা পোস্ট কার্মা কিভাবে বাড়াতে হয় এবং প্রোফাইল অ্যাক্টিভিটি কিভাবে মেনটেন করে কাজ করতে হয়। এর জন্য আমরা দুটো সাবরেডিট দেখেছিলাম, একটা হচ্ছে আস্ক রেডিট আর একটা হচ্ছে ওয়ালপেপারস। আপনি চাইলে এই দুটো সাবরেডিটে কাজ করে আপনার এই যে কমেন্ট কার্মা এবং পোস্ট কার্মা আছে এগুলোকে ইনক্রিজ করতে পারেন। এই ভিডিওটা আমি জাস্ট রেড সম্পর্কে দু একটা কথা বলবো। এটা আপনাদের প্রিভিয়াস আলোচনার সাপেক্ষে কিছু কথা বলা, সেটা হচ্ছে রেডিট অ্যাকাউন্ট আমরা মেইনলি কেন মেনটেন করব। যদি এই কথা আসি তাহলে রেডিট অ্যাকাউন্টটা আমি যেটা বললাম, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে এবং আপনি যদি সেই ওয়েবসাইটে কিছু জেনুইন ভিজিটর বা ট্রাফিক পাঠাতে চান, তাহলে কিন্তু আপনাকে এই রেডিট অ্যাকাউন্ট অনেক হেল্প করবে। কিন্তু যদি এই অ্যাকাউন্টটা আপনার একটা ভালো মানের অ্যাকাউন্ট না হয়, তাহলে কিন্তু আপনি এই সুযোগটা হারাচ্ছেন। কারণ আমি আবারও বলেছি যে রেডিটে আপনার 60% থেকে 70% হচ্ছে ইউএস বেসড ট্রাফিক আসে, এবং যে ইউএস বেস ট্রাফিক আসে তারা অনেক ভালো ট্রাফিক এবং তারা অনেক অ্যাক্টিভ ইউজার। সো আপনি চাইলে রেইটে কাজ করার মাধ্যমে হলেও কিছু ভালো মানের ট্রাফিককে আপনার ওয়েবসাইটে পাঠাতে পারছেন। শুধু তাই না, আপনি যদি এটা মনে করে থাকেন যে না, আমি আসলে ট্রাফিক করতে যাচ্ছি না, আমি জাস্ট একটা রেট অ্যাকাউন্টকে গ্রো করব দেন সেল করে দিব, ওকে ফাইন, আপনি এটাও করতে পারবেন। সো এখন যদি কেউ এটার জন্য মনে করে থাকেন যে যেহেতু আমি সেল করব, তার মানে আমাকে একটা অ্যাকাউন্ট তো মেনটেন করলে হবে না, আমাকে অনেকগুলো অ্যাকাউন্ট মেনটেন করতে হবে। তো এই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করি যে আপনি চাইলে বিভিন্ন ধরনের আমাদের আহ, যে ভিপিএন ইউজ করে আপনি এটা কাজটা করতে পারেন। অনেকে বলেছে আমাকে যে ভিপিএন ইউজ করে কাজটা করা যায়, আর আমার অনেক স্টুডেন্টরাও এই কাজটা করেছে। পাশাপাশি আহ, আপনি চাইলে যদি সেম পিসি থেকে ইউজ করেন, এই ক্ষেত্রে একটু রিস্ক থেকে যায়, তবে ডিফারেন্ট ব্রাউজার হলে আপনি হয়তো বা একটু সেফলি তাও কাজটা করতে পারেন। যদি দুইটা ব্রাউজার থেকে মনে করেন দুইটা অ্যাকাউন্ট মেনটেন করেন, ঠিক আছে, কিন্তু যদি এমন হয় যে না, আপনি একই ব্রাউজার থেকে চারটা পাঁচটা অ্যাকাউন্ট মেনটেন করছেন, রেডিট এই জিনিসটা খুব বেশি ফলো করে এবং সে আপনাকে ট্র্যাক করে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারবে এবং ব্যান করে দিবেও। সো এই জিনিসটা একটু মনে রাখবেন আপনারা যারাই রেইটে কাজ করছেন। যদি মনে করেন হ্যাঁ আমরা একসাথে 8-10টা অ্যাকাউন্ট মেনটেন করবো, ওকে ফাইন, আপনারা বিভিন্ন ধরনের ভিপিএন আছে সেগুলো ইউজ করেন, আপনারা হটস্পট শিল্ড আছে, ব্রাউজেক আছে, এগুলো ইউজ করেন। এগুলো ইউজ করে যেমন ব্রাউজেক, হটস্পট শিল্ড, এগুলো সবই ক্রোমের এক্সটেনশন। আপনারা এগুলো ইউজ করার মাধ্যমে আপনারা 4 থেকে 5টা কান্ট্রি চেঞ্জ করে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন সেখানে। সো আপনারা এইভাবে করে চাইলেও 4টা 5টা অ্যাকাউন্ট বা 8টা 10টা অ্যাকাউন্ট মেনটেন করতে পারেন। এবং আশা করি প্রত্যেকটা অ্যাকাউন্টে যদি আপনি মোটামুটি স্ট্যাবিলিটি মেনটেন করেন, ইভেন স্ট্যাবিলিটি মেনটেন করতে বলতে গেলে আপনি এটাও করতে পারেন যে ওই অ্যাকাউন্টগুলো থেকে আপনারা যে পোস্টগুলো দিচ্ছেন হয়তোবা নিজেরাই কিছু লাইক করছেন, নিজেরাই কিছু কমেন্ট করছেন। যেহেতু অ্যাকচুয়ালি রেইটে অনেক সিন্ডিকেট মেনটেন করে কাজ হয়, এইখানে আমরা যে দেখি এতগুলো আপভোট পড়ছে, এতগুলো কমেন্ট পড়ছে, এটা আসলে একটা বিশাল বড় নেটওয়ার্ক সিন্ডিকেশনের কাজ করে এখানে। এটা এই নেটওয়ার্ক সিন্ডিকেটরা একত্রে হয়ে এই ধরনের অনেক অ্যাক্টিভিটির মধ্যে আসে। তারা দেখা যাচ্ছে নিজেরাই এইটাকে আপভোট দিয়ে অনেক উপরে উঠে দিচ্ছে এবং নিজেরাই অনেক সময় আবার কম্পিউটারকে ডাউনভোট করছে। সো আপাতত নিজেরা এটা কারো খারাপ চাওয়া ঠিক না, কাউকে ডাউনভোট করার কথা বলছি না। আমি এটা বলছি যে আপনার অ্যাকাউন্ট যদি 10টা অ্যাকাউন্ট হয়, আপনি চাইলে একটা অ্যাকাউন্টে একটা পোস্ট দিলেন, বাকি 9টা অ্যাকাউন্টে সেখানে আপভোট দিতে পারছেন, সেটাকে কমেন্ট করে দিতে পারছেন, সেটাকে আবার যে কমেন্ট করলেন সেই কমেন্টে অন্যরা আবার লাইক করতে পারছেন, যেহেতু আপনি এখানে ভিপিএন ইউজ করছেন, ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি ইউজ করছেন। সো এই ক্ষেত্রে হয়তো বা একটু করতে পারেন। তবে এটা কতটা ফলপ্রসূ হবে এটা আমি শিওর দিয়ে বলতে পারছি না কিছু, যেহেতু এটা আসলে বলার কিছু নাই, রেড যে কোনো সময় আপনাকে ব্যান্ড করে দিতে পারে। আহ, এখন আমি মূলত রেডিটটাকে আপনাদেরকে ফোকাস করেছিলাম যে কারণে, সেটা হচ্ছে রেডিট নিয়ে আমাদের তেমন কোনো হয়তো বা অনেকেরই আইডিয়া নেই, বা অনেকে কাজ করতেও চাই না রেডিট নিয়ে, বা অনেকে জানিও না এটা সম্পর্কে। আমার ইচ্ছা আসলে যে আপনি জানেন রেডিট সম্পর্কে, কারণ এটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম যেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনাকে জেনুইন কিছু ট্রাফিক জেনারেট করতে। সো আপনারা চাইলে রেডিটের থ্রুতে ট্রাফিক জেনারেট করতে পারবেন, প্লাস কিছু আর্নও করতে পারবেন যদি আপনি রেডিটে অ্যাকাউন্ট সেলের কথা চিন্তা করেন। আর এখন তাহলে বিষয় হচ্ছে একটা রেডিট অ্যাকাউন্ট আসলে কখন পোস্ট দেওয়াটা ঠিক। আমি মনে করি একটা রেডিট অ্যাকাউন্টে অ্যাটলিস্ট আপনার 100 থেকে 150 পোস্ট কর্মা এবং কমেন্ট কর্মা হয়ে গেলে, আপনার যদি দেখা যাচ্ছে যে পোস্ট কর্মা আপনার 100+ হয়ে গেছে, কমেন্ট কর্মা 20-30টা হয়েছে, ওকে ফাইন, আপনি তখন পোস্ট করেন।
আপনি তখন আদার্স যে রেডিটগুলো আছে, সাবরেডিটগুলো আছে, আদার্স যে সাবরেডিটগুলো সেইগুলোতে পোস্ট করেন। কারণ আপনার একটা মোটামুটি অ্যাকাউন্ট স্টেবিলিটি পর্যায়ে চলে আসছে, একটা ওই অ্যাকাউন্টে একটা ভালো অ্যামাউন্টস অফ আপনার কার্মা চলে আসছে। সো এখন আপনি চাইলে এটা করতে পারেন, এটা করেন। তখন আপনি আদার্স সাবরেডিটগুলোতে আস্তে আস্তে মুভ করেন। আশা করি আমার ভিডিও টিউটোরিয়ালগুলি আপনাদের কাছে ভালো লাগছে। আর যদি ভালোই লেগে থাকে তাহলে আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে। তাহলে আমার চ্যানেলে নতুন আমি যে কোনো ভিডিও আপডেট দিলে বা এসইও রিলেটেড কোনো টিপস বা ট্রিক্স শেয়ার করলে বা নতুন কোনো মার্কেটপ্লেস সম্পর্কে কোনো কথা বললে বা আর্নিং মেথড নিয়ে কোনো কথা বললে আপনারা এই ইনফরমেশনগুলি খুব দ্রুতই পেয়ে যাবেন। এবং যারা নতুন আমার চ্যানেলে আসছেন বা ভিডিও দেখছেন তাদের জন্য বলছি, আপনারা আপনাদের ফ্রেন্ড, কলিগ, আপনাদের ক্লাসমেট সবার সাথে আমার চ্যানেলটি শেয়ার করে রাখবেন। এতে করে আপনারাও যেমন আপনার নতুন কোনো আপডেটস আসলে জানতে পারবেন। এতে করে বাইরের যারা আছে বা আদার্স যারা আছে, যারা এখনও এই সম্পর্কে তেমন কোনো কিছু জানে না, তারাও এই বিষয়টি জানতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে থাকার জন্য, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। আসসালামু আলাইকুম।